নমস্কার, সুমনের পর্যবেক্ষণ নিয়ে আমি চলে এসেছি আজ নজরে বাংলায় এবং আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি নিয়ে কিন্তু গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতি কিন্তু তোলপাড় হয়ে গিয়েছে। যদিও এটা কিন্তু একটা রাজনৈতিক বিষয় নয়, এটা একটা বিচার ব্যবস্থার বিষয়। মহামান্য দুই বিচারপতি তাদের মধ্যে কিন্তু সংঘাত দেখা দিয়েছে কলকাতা হাইকোর্টে এবং সেই সংঘাতের বিষয়টিকে নিয়ে ইতিমধ্যে কিন্তু একটি বিশেষ বেঞ্চ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে গঠন করা হয়েছে এবং আজ থেকে কিন্তু তার শুনানি প্রক্রিয়া শুরু হয়েছে এবং শুনানি প্রক্রিয়ার মাঝখানে যেটা সিদ্ধান্ত হয়েছে, মেডিকেল কলেজে ভর্তির বিষয়ে যে তদন্ত সিবিআই করছিল সেই তদন্ত আপাতত কিন্তু স্থগিত থাকবে এবং সেই সঙ্গে মামলাটিও আপাতত কিন্তু স্থগিত করা হয়েছে। যে মামলা নিয়ে কিন্তু এই বিবাদের সূত্রপাত হয়েছে, সেখানে বলা হচ্ছিল যে একজন বিশেষ রাজনৈতিক ব্যক্তিত্বকে বিভিন্নভাবে বাঁচানোর জন্য একটা কিন্তু ব্যবস্থা করা হচ্ছে, এমন একটা অভিযোগ কিন্তু তুলেছিলেন আরেক মহামান্য বিচারপতি এবং সেই বিচারপতিও কিন্তু একটি অর্ডার দেন এবং তিনি সুপ্রিম কোর্টের কাছে কিন্তু এই বিষয়ে প্রথমে প্রধান বিচারপতি পশ্চিমবঙ্গের যে মহামান্য আদালত রয়েছে এবং সেই আদালতের মাধ্যমে কিন্তু এটা সুপ্রিম কোর্টে যায়, শীর্ষ আদালতের কাছে যায় এবং শীর্ষ আদালত সঙ্গে সঙ্গে গতকাল আমাদের প্রজাতন্ত্র দিবস ছিল, একটা ছুটির আবহ ছিল, তার মধ্যেও কিন্তু নোটিশ জারি করে এবং একটা 5 সদস্যের একটা ডিভিশন বেঞ্চ গঠন করা হয় এবং সেখানে তদন্ত বা শুনানি যে হবে, যে এই বিষয়ের কিভাবে নিষ্পত্তি হবে, তারপরেই কিন্তু আমরা জানতে পারবো যে কি নির্দেশ আসে, যে মামলা চলছে এবং সিবিআই তদন্ত চলছে সেই নিয়ে। কিন্তু আপাতত আজকের যে নির্দেশ, সেই নির্দেশে কিন্তু জানানো হচ্ছে যে সিবিআই এখন স্থগিত রাখবে তাদের তদন্ত। একই সঙ্গে মামলা কিন্তু চলছিল কলকাতা হাইকোর্টে, সেই মামলাও কিন্তু আপাতত স্থগিত থাকবে। সোমবার আবার শুনানি হবে, কাল রবিবার ছুটির দিন রয়েছে, সোমবার শুনানি হবে এবং পরবর্তী সময় কিন্তু সোমবারের পরে আমরা এ বিষয়ে বিস্তারিত জানতে পারবো। কিন্তু যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে ভারতবর্ষের প্রজাতান্ত্রিক দেশে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকার আমরা প্রয়োগ করি এবং আমাদের সবচেয়ে বেশি আস্থা থাকে যার উপর, সেটা হচ্ছে আদালত। এবং সেই আদালতে বিচারপতিদের মধ্যে যদি একটা মতবিরোধ তৈরি হয় এবং একে অপরের বিরুদ্ধে যদি অভিযোগ আনেন, তাহলে কিন্তু সেটা অত্যন্ত গুরুতর বিষয়, কারণ এই বিষয়ে দ্রুত নিষ্পত্তি হওয়া এবং সেটা কিন্তু যেমন দরকার, সেই সঙ্গে কিন্তু বিচার ব্যবস্থার প্রতি মানুষের যে আস্থা রয়েছে, আমরা সেই আস্থায় যাতে কোনোভাবে আঘাত না আসে সেটা কিন্তু দেখা উচিত শীর্ষ আদালতের। এবং সেই জন্যই কিন্তু শীর্ষ আদালত ডিভিশন বেঞ্চ একটা গঠন করেছেন এবং সঙ্গে সঙ্গে গঠন করেছেন এই বিতর্ক শুরু হওয়ার সঙ্গে সঙ্গে। এবং আমরা চাইছি যে এই বিতর্কের দ্রুত যাতে একটা সমাধান হয় বা নিষ্পত্তি হয়, বিতর্ক সমাপ্ত হয় এবং মানুষ যারা বিচারপতিদের উপরে নির্ভরশীল এবং বিচারপতিদের ভগবান বলে মনে করেন, তারা যেন ন্যায় বিচার সব পক্ষকে দেয়, সেই বিষয়ে কিন্তু আমাদের আশা থাকবে। সেখানে ধনী দরিদ্র, শক্তিশালী বা দুর্বল এই বিষয়গুলি যেন একদম দেখা না হয়, বরঞ্চ যেটা ন্যায়, সেই ন্যায় বিচার যেন সাধারণ মানুষ পায়, তাহলেই কিন্তু ভারতবর্ষের যে গণতন্ত্র, এই গণতন্ত্র কিন্তু আরো শক্তিশালী হবে এবং আমাদের দেশ কিন্তু এগিয়ে যাবে। যদি দেখা যায় যে বিচারপতিদের সিদ্ধান্তগুলি কোনোভাবে বাইরে থেকে প্রভাবিত হচ্ছে, তাহলে কিন্তু মানুষের মধ্যে নেতিবাচক ভাবনা কিন্তু তৈরি হবে। সুতরাং এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও এর সাথে সরাসরি কিন্তু রাজনীতির কোনো যোগ নেই, তবে রাজনীতি বিষয়টি যেখানে উঠে এসেছে, রাজনৈতিক ব্যক্তিত্বের কথা যেখানে উঠে এসেছে এবং শক্তিশালী বা প্রভাবশালী ব্যক্তিত্ব, সুতরাং কিন্তু এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে রাজ্য রাজনীতিতে। আর আগামীকাল আরও বেশি গুরুত্বপূর্ণ থাকছে আমাদের জন্য, কেন আমরা জানি উত্তরবঙ্গ সফরে কিন্তু কংগ্রেসের যিনি মূল কাণ্ডারি রাহুল গান্ধী, তিনি কিন্তু আসছেন এবং তিনি আগামীকাল জলপাইগুড়িতেও কিন্তু পা রাখবেন এবং সেই পদযাত্রার অংশ বিশেষ কিন্তু আমরা যেমন এক্সক্লুসিভ দেখাবো, লাইভ দেখাবো এবং সেই সঙ্গে কিন্তু বিভিন্ন সংবাদ আমাদের থাকবে নজরে বাংলা ফেসবুক চ্যানেলে এবং আমাদের চ্যানেল বাংলা
ইউটিউব চ্যানেলে। সুতরাং আপনারা আমাদের এই দুই চ্যানেল দেখতে থাকুন, সেই সঙ্গে সুমনের পর্যবেক্ষণ নিয়ে আমি অবশ্যই আসবো নজরে বাংলায়। নমস্কার।